বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে সবার কাছে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এখানে দেখছেন যে চালগুলো, সেগুলো হচ্ছে কি বিন্নি চাল, সিলেট অঞ্চলে বিরন চাল বলা হয়। তো সেটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। সেটা পোলাও যেভাবে রান্না করা হয় সেভাবেও রান্না করা যায়। তো আমি নর্মালি সাধারণত চালগুলো যেভাবে রান্না করি সেরকম আমি বসিয়ে দিয়েছি, শুধু পানি দিয়েই, আর কোনো কিছু দেই নাই। তো অন্যদিকে চলে আসলাম, আমি গরু গোস্তটা রান্না করব। তো গরু গোস্ত রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আজকে খুবই অল্প পরিমাণে গরু গোস্ত রান্না করব, আর সাথে বিন্নি চালের ভাত। বিন্নি চালের ভাতটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। আপনারা হয়তো অনেকে চেনেন না বা নামও শোনেননি। এখন শোনেননি বললে ভুলও হবে, যেহেতু এখন অনেকটা পরিচিত হয়ে গেছে। একসময় কিন্তু এই বিন্নি চালটা শুধু সিলেট পাওয়া যেত, অন্যান্য শহরে কিন্তু পাওয়া যেত না। এখন আবার বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। তো আমাদের সিলেট অঞ্চলে কিন্তু বেশি পাওয়া যায় এই বিন্নি চালটা। আর গরু গোস্ত দিয়ে বা মাছের বোনা, মুরগি গোস্ত, সেগুলো দিকে বেশ ভালো লাগে। তো আমি এদিকে দেখেন মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি গরু গোস্তটা দিয়ে দেব। তো গরু গোস্তটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে সাথে আমি কিছুটা নতুন আলু দিয়ে দেব। তো আলুটা আমি দিচ্ছি, দিয়ে একটু একসাথে কষিয়ে নেব। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আপনাদের খারাপ ভালো মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। কারণ ভিডিওতে শুধু যে ভালো কিছু দেখানো হবে তা কিন্তু না, খারাপ ভালো সব মিলিয়েই থাকে। অবশ্যই আপনাদের কমেন্টটা খুবই জরুরি, আপনাদের মতামতের প্রয়োজন আছে, অবশ্যই মতামতটা জানাবেন। তো আমি দেখেন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু গরুর গোস্ত সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাছাড়া অল্প পরিমাণে গোস্ত, তার জন্য প্রেশার কুকারেও রান্না করি নাই। এই যে দেখেন আমার দেখতে দেখতে প্রায় হয়ে গেছে। এখন আমি ভাত বেড়ে নেব। তো বাচ্চার বাবার জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি এখানে। তো সাজিয়ে দিতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি একটু গুছিয়ে দিলাম আর কি, সয়াসহ দিয়ে দিচ্ছি, আর কয়েকটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখানে। তো এই ছিল আমার ভিডিও। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।